দেখ এই যে সাবজেক্টটা এটা সেকেন্ড সেমিস্টারের যে সাবজেক্টটার নাম কি বিজনেস কমিউনিকেশন এন্ড ই-কমার্স, ঠিক আছে? তো বিজনেস কমিউনিকেশন এন্ড ই-কমার্স এই টোটাল সাবজেক্টটা মিলে 50 প্লাস 50 100 থাকবে। ই-কমার্স হচ্ছে পুরোপুরি এমসিকিউ, ঠিক আছে, যার কোনো সাজেশন করা সম্ভব নয়, ঠিক আছে? বলে দেবো কেমন কোন টাইপের কোশ্চেন হয়। কিন্তু বিজনেস কমিউনিকেশন এটা সাবজেক্টিভ মানে নন এমসিকিউ পেপার, ঠিক আছে? 50 নম্বরের পেপার, ঠিক আছে? তো 50 নম্বর পেপারের মধ্যে 10 নম্বর তো ইন্টারনাল আর বাকি 40 নম্বর রিটেন লিখতে হবে, ঠিক আছে? তো আমার কাছে 4খানা চ্যাপ্টার আছে, ঠিক আছে? 4খানা চ্যাপ্টার আছে। তো ধর এই চ্যাপ্টারটা মানে 8 নম্বর আছে, ঠিক আছে? আমি দেখে বলে দিচ্ছি এটা কি আছে, এই চ্যাপ্টারটা দাঁড়া বলে দিচ্ছি, নাম্বারিংটা বলে দিচ্ছি। তো যেই 4খানা চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। এখান থেকে 8 নম্বর আছে পরীক্ষা, 8 নম্বর, ঠিক আছে? এখান থেকে 8 নম্বর হয়, 4 নম্বর দুটো লিখতে হবে, 4 নম্বর দুটো লিখতে হবে, ঠিক আছে? 2 নম্বর চ্যাপ্টারে টাইপস অফ কমিউনিকেশন, এখান থেকে 6 নম্বর আসবে। 3 নম্বর চ্যাপ্টারে টুলস অফ কমিউনিকেশন, এখান থেকে 6 নম্বর আসবে। আর লাস্ট চ্যাপ্টারে ড্রাফটিং, এখান থেকে 20 নম্বর আসবে। দুটো লেটার লিখতে হয়, বলে দেবো, নোটিশ লেটার এই সমস্ত, ঠিক আছে? তো পরীক্ষায় যে কোশ্চেন থাকে কেমন 4 নম্বর 6 নম্বর আর এই লাস্ট চ্যাপ্টার থেকে 10 নম্বরে দুটো লিখতে হয় 20 নম্বর। এটা সবচেয়ে সুন্দর লাস্ট চ্যাপ্টারটা। তো দেখ কিছু কিছু সাজেশন বেরিয়ে এসেছে, ঠিক আছে? তো আমি বলছি কি সাজেশন বেরিয়ে এসেছে, কি কোশ্চেন ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ মিন বাই কমিউনিকেশন, ঠিক আছে? হোয়াট ইজ মিন বাই কমিউনিকেশন when a communication is called a business communication, বা শুধু এরকম কোশ্চেনও বলতে পারে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, এটাও দিতে পারে 4 নম্বর, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন, ডিসকাস দ্য ব্যারিয়ার্স টু কমিউনিকেশন ফ্রম ডিফারেন্ট ভিউ পয়েন্ট। ব্যারিয়ার্স পড়েছিলাম, দেখি ভিডিওতে দিয়েছিলাম, এটা 1 ঘন্টার ভিডিও ছিল ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, তাই না? তো ডিসকাস দ্য ব্যারিয়ার্স টু কমিউনিকেশন ফ্রম ডিফারেন্ট ভিউ পয়েন্ট, ঠিক আছে? ডিফারেন্ট ভিউ পয়েন্ট। আচ্ছা আচ্ছা, এই যে কোশ্চেনটা দেখিস প্রথম কোশ্চেনটা, এটা 2 নম্বর, এটা 2 নম্বর, মানে এরকম ভাবে পড়বি তো, খুব বেশি বড় লিখতে হয় না, ঠিক আছে? তারপর হোয়াট রোল ডাজ কমিউনিকেশন প্লে ইন রিজলভিং কনফ্লিক্ট, ঠিক আছে? এটা পড়বি। নেক্সট বলেছে কমিউনিকেশন ইজ আ ডাইনামিক প্রসেস, বলছে এই স্টেটমেন্টটা এক্সপ্লেন করতে বলেছে। তারপর স্টেট দ্য অবজেক্টিভ অফ কমিউনিকেশন, তারপর স্টেট দ্য প্রিন্সিপাল অফ এফেক্টিভ কমিউনিকেশন, এটারও ভিডিও করা আছে। তারপর ডিসকাস দ্য ডিফারেন্ট এলিমেন্ট অফ কমিউনিকেশন, এটাও করা ছিল, ডিফারেন্ট এলিমেন্ট অফ কমিউনিকেশন, ঠিক আছে? তো করা আছে ভিডিওতে। তারপর তাহলে এক্সপ্লেন দ্য রোল অফ কমিউনিকেশন ইন কনফ্লিক্ট রেজোলিউশন, ঠিক আছে? তো ওই একই হবে, 8 আর 3 এর অ্যানসারটা একই হয়ে যাবে, ঠিক আছে? তো একই কোশ্চেন লাগছে। তারপর 9 নম্বরটা, ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারগ্রুপ আর ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট। নেক্সট কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন ফর্মাল এন্ড ইনফর্মাল কমিউনিকেশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগে বলে এসেছিল পরীক্ষায়, ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব সোজা কোশ্চেন, টাফ না, ঠিক আছে? তো 10টা কোশ্চেন করলাম আর কয়েকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, ব্যাস তাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ কর্পোরেট কমিউনিকেশন। কর্পোরেট কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক লিখতে হবে, ঠিক আছে? তো নেক্সট বলেছে হোয়াট ইজ গেটওয়ে কমিউনিকেশন, হাউ ক্যান সাচ কমিউনিকেশন বি মেড এফেক্টিভ, ঠিক আছে? তো তারপর হচ্ছে নাম্বার 13, হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিকেশন নেটওয়ার্ক, ডেসক্রাইব ব্রিফলি দ্য ইম্পর্টেন্স অফ কর্পোরেট কমিউনিকেশন নেটওয়ার্ক, ঠিক আছে? তো দেখ আগেও ছিল কর্পোরেট কমিউনিকেশন ক্যারেক্টারিস্টিক ছিল, কিন্তু এখানে কি পড়ছিস, ইম্পর্টেন্স পড়ছিস, এখানে পড়ছিস ডেফিনেশন আর ইম্পর্টেন্স। তাহলে এই কোশ্চেন পরীক্ষা দিতে কেমন দেবে, ডেফিনেশনে 2 নাম্বার, ইম্পর্টেন্সে 2 নাম্বার, 2 2 4, ঠিক আছে? তো শর্ট নোটস, কি কি শর্ট নোট পড়বো, ভিডিও কনফারেন্সিং পড়বো, ইমেল পড়বো, ফ্যাক্স পড়বো। ভিডিও কনফারেন্সিং পড়বো, ইমেল পড়বো, ফ্যাক্স পড়বো। পড়লে তো আর অনেক কিছু করতে হবে, আমি কম বললাম এখান থেকে, ঠিক আছে? এখান দিয়ে দাও দেবে দাও, যে কোনো দুটো দেবে, 2 2 4 এরকম দেবে, 2 2 4 বা 3 3 6 এরকম দেবে, 6 নম্বর আছে না, এই যাবে 6 3 3 6 এরকম দেবে। তো জানিস তো ইমেল তো জানি না, ভিডিও তো ডিসকাস করা আছে, ইমেল তো জানিস, ইমেল জানি, সবাই জানে ইমেল জানে, আজকাল তো ইমেল জানে না এমন কেউ আছে, ইমেল জানে, ফ্যাক্স জানে, ভিডিও কনফারেন্সিং তো জানে এখন, তাই না? এই তো এখন তো করোনার মধ্যে সব ভিডিও কনফারেন্সিং সব কাজ চলে, সাধারণত চলেই, আবার এখন তো আরো ভালো মতনই চলে। এবার দেখ এত হলো, এত অবধি মানে 1 2 3 তিনটে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। এবার যে 4 নম্বর চ্যাপ্টার থেকে 20 নম্বর আসবে, এইখান থেকে আরম্ভ হয়ে যাবে 15 থেকে। কি কি থাকে, নোটিশ থাকে, মিউনিটস থাকে, লেটার থাকে, এই থাকে নোটিশ, মিউনিটস, লেটার। নোটিশ দিলে কি দেয়, ফার্স্ট বোর্ড মিটিং নালে অ্যানুয়াল জেনারেল মিটিং, ফার্স্ট বোর্ড মিটিং নালে অ্যানুয়াল জেনারেল মিটিং, এই দেখ দেখ না কি বলছে প্রথম কোশ্চেনে, কি বলে ড্রাফট দ্য মিউনিটস, কি বলে ড্রাফট দ্য মিউনিটস
of the first board meeting of a new print company limited বলছে নিউ যে কোনো কোম্পানি দিতে পারে, যে কোনো কোম্পানি দিতে পারে, বলছে এই কোম্পানি ফার্স্ট বোর্ড মিটিং এর মিনিটস লিখো, মিনিটস লিখতে বলে, ভালো করে শোনো, মিনিটস লিখতে বলছে, ঠিক আছে, অফ দ্য ফার্স্ট বোর্ড মিটিং অফ দ্য নিউ প্রিন্ট কোম্পানি। নেক্সট কোশ্চেন, ড্রাফট আ সিভি, জানিস তো সিভি উইথ কভার লেটার ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ আ মার্কেটিং ট্রেনি ইন আ লিমিটেড কোম্পানি। ও একটা সিভি জমা করছে, বুঝতে পারছিস তো, অনেকেই জানে। তাহলে রাইট আ লেটার টু দ্য ম্যানেজার অফ আ ব্রাঞ্চ অফ আ ন্যাশনালাইজড ব্যাংক সিকিং আ লোন ফর আ স্মল স্কেল ইন্ডাস্ট্রি, জানিস তো স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য লোন দরকার, ন্যাশনালাইজড ব্যাংকে করেছে, ঠিক আছে। তো একটা লেটার লিখছে, কাকে লেটার লিখে, ব্যাংকে লেটার লিখলে ম্যানেজারকে লিখতে হয়, তো লিখেছে। তারপর ড্রাফট দ্য নোটিশ অ্যালং উইথ দ্য এজেন্ডা, এজেন্ডা লিখতে হবে। অ্যাকচুয়ালি যে নোটিশ লিখতে হয় না, নোটিশটা যা নোটিশ লিখতে হবে তার নিচে কিছু এজেন্ডা দিতে হবে, এজেন্ডা দিতে হবে, ঠিক আছে, মানে কি কি জিনিস উল্লেখ থাকে, ঠিক আছে। ধর সাপোজ বললো যে একটা কোম্পানিতে যে আজ থেকে 15 দিন পর একটা মিটিং ডাকছে, তো মিটিং এ কি কি বিষয় আলোচনা করা হবে সেইগুলো এজেন্ডা, ওইগুলো বলে এজেন্ডা। কি কি আলোচনা করা হবে মিটিং এ, কত পার্সেন্ট করে ডিভিডেন্ড দেবে, ডিভিডেন্ড কবে দেবে, ঠিক আছে, কোম্পানি কি প্রসিডিওর করে এগোবে, সমস্ত কিছু এজেন্ডার মধ্যে লেখা থাকে। খুব সোজা জিনিস, মানে কি বলবো, হেভি ইজি জিনিস। ভিতরে তো লিখতে হয় 3 লাইন, আর এজেন্ডা কয়েকটা করে লিখতে হয়, ব্যাস, কিছু নেই, হেভি সোজা জিনিস, কত একদমই ছোট ছোট জিনিস থাকে। ড্রাফট দ্য নোটিশ অ্যালং উইথ দ্য এজেন্ডা, ঠিক আছে, অ্যালং উইথ দ্য এজেন্ডা মানে তো এজেন্ডা সমেত লিখতে হবে, ঠিক আছে, অফ দ্য 15 অ্যানুয়াল জেনারেল মিটিং। কত 15, এর জন্য কোনো আমি 15 অ্যানুয়াল জেনারেল মিটিং, তো বলে দেবে যে কত অ্যানুয়াল জেনারেল মিটিং, লিখো কি বলেছে, অফ আলফা কোম্পানি লিমিটেড। তো বুঝতে পারছিস তো, মানে বেসিক্যালি এখান থেকে যেগুলো আসে এরকম ভালো করে করতে হবে, নোটিশ, মিনিটস আর লেটার, তিনটে বলে দুটো আসছে কোডিফাই করো খুব ভালো করে। 20 নাম্বার দেখ, এই তিনটে করলে কত আছে 20, আর এই একটা চ্যাপ্টারে 20, কিন্তু ভালো করে করলে 20 নাম্বার। এখানে 20 নাম্বার কি 20 তে 20 তোলা যায়, এখানে আবার 20 তে 20 তোলা যায়, বুঝলি তো, অল্প লেখালেখি লিখতে হয় এগুলো তো। আর এখানে যে সমস্ত লেটারগুলো আসে না, সেই লেটারগুলো যারা ওই তোরা ছোটবেলায় দিয়ে পড়ে এসেছিস, তোর ওই লেটারগুলো ছোটবেলায় পড়ে এসেছিস, ওই লেটারগুলো এখানে থাকে, ঠিক আছে। তো আর যারা তোর 9 10 এ সিবিএসসি বা এসসি করে পড়েছে, তারা তো ওই লেটার তো ভরে ভরে আছে, এই লেটার মানে এই লেটার ওরা অনেক পড়েছে। যেমন কি কি কোশ্চেন আছে, যেমন তার সাপোজ আমি আমার ওভারড্রাফট ফ্যাসিলিটি বাড়াতে চাই, এর জন্য আমি একটা লেটার লিখলাম। আমি মার্কেটে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাই, তার জন্য একটা লেটার। মার্কেটে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে, বুঝতে পারছিস, নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাইছি, আমি একটা নতুন একটা মেশিন কিনতে চাইছি, তার জন্য একটা লেটার। দেখো বিভিন্ন হয়। বা ধর আমি কাউকে কোনো সাপ্লায়ারকে আমি একটা অর্ডার করেছি, বুঝছিস তো, সাপ্লায়ারকে অর্ডার করেছি যে আমার 100 কেজি চাল লাগবে, ঠিক আছে। এবার আমি না ফেরত দিয়ে দিচ্ছি, রিটার্ন করে দিচ্ছি। কেন রিটার্ন করলেন, আরে আমি যেই টাইমে মাল চেয়েছি সেই টাইমেই আসেনি, তাই আমি রিটার্ন করে দেবো। বা ধর ডিফেক্টিভ মাল এসছে, বুঝতে পারছিস তো। বা আমি এসি অর্ডার করেছি, ধর আমি বলেছি এই তারিখের মধ্যে অর্ডার করতে, গরমকালে এসি লাগবে, গরম চলে গেছে, বৃষ্টি নেমে গেছে, তখন এসি দিয়ে গেছে, তা আমি কি করবো, এসি না বলে আমি এসি দিয়ে রিটার্ন করে দেবো। তো এরকম, মানে বুঝলি, এরকম টাইপের লেটার আসে, লেটার খুব সোজা দেবে। এবার দেখলি স্যার আপনি যা বললেন লেটার, এইগুলো লেটার তো কমন আছে, আরে কম লেটারের প্যাটার্ন জান, লেটারের প্যাটার্ন জান, ভিতর তো সবাই একই লেখা হয়। আমার কথাটা বুঝতে গেলে আমি অনেকগুলো লেটার লিখে দিচ্ছি, অনেক লেটার লিখে দিই, ভিডিও করবি, ভিডিওতে প্রচুর লেটার লিখে দিচ্ছি, আবার লিখে দেবো। আমি আসি, আমি এসে আরো লেটার লিখে দেবো, লেটার নোটিশ আরো লিখে দেবো, আমার চোখের সামনে যা ভাজিয়ে লিখে দেবো, কোনো সমস্যা নেই। দেখো তিনটে কোশ্চেন আছে। 19 নম্বরটা কি বলে, রাইট আ লেটার টু মেসার্স ধর ব্রাদার্স রিকোয়েস্টিং পেমেন্ট অফ देयर আউটস্ট্যান্ডিং বিল নাম্বার 521/19 ডেটেড 19/3/19, ঠিক আছে, ফর 50,000 উইদাউট ডিলে। তো এর উপর একটা লেটার লিখতে হবে, একটা বিল ছিল, বিল অ্যামাউন্ট ডিউ ছিল, তার উপর একটা লেটার। নাম্বার 20 ড্রাফট আ সার্কুলার, একটা সার্কুলার লিখতে হবে, ঠিক আছে। তো ওটা একটা টপিক, ওটাও তো শিখতে হবে সার্কুলার, ঠিক আছে। তো নোটিফাইং দ্য ইনক্রিজ ইন সেলিং প্রাইস অফ ইওর প্রোডাক্ট, ঠিক আছে। তো কারণ কস্টের দাম বেড়ে যাচ্ছে, মানে প্রোডাক্টের কস্ট বেড়ে যাচ্ছে, তো তার জন্য ওকে সেলিং প্রাইসটা বাড়াতে হবে, এই নিয়ে একটা লেটার লিখছে, ঠিক আছে, মানে এর উপর একটা সার্কুলার জারি করছে, ঠিক আছে। নেক্সট লাস্ট, হোয়াট আর দ্য রিকুইজিটিস অফ আ ভ্যালিড নোটিশ, ঠিক আছে। তো এই করলেই হয়ে যাচ্ছে, আর কিছু করতে হবে না, এইগুলো রেডি করতে হবে। তো এই লিংক তো পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, 26টার মতো ভিডিও আছে, ওইগুলো রেডি কর, আর বাকিগুলো দেবো, ঠিক আছে, রেডি কর।